नमस्कार बंधुरा आज के आमी शेयर करब लंका गाचेर पाता कोঁকড়ানো रोग किभाबे दूर करबे सम्पूर्ण घरोया उपाये जैव कीटनाशक किभाबे तैरी करे এই पाता कोঁকড়ানো रोग एवं फुल झड़ा रोध करा जाए एवं किभाबे द्विगुण लंका फलानो जाए छाद बागाने। 2 থেকে 3 मास आगे चाल आटार पैकेटे गोबर सार माटी सब्जिर खोसार मध्य बेश किछु लंका गाछ बसिয়েছিলাম। बर्तमाने लंका पाচ্ছি। लंका गाছের मेन समस्या हलो এই যে পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়া রোধ করতে আমাদের রান্নাঘরে থেকে বেশ কিছু উপকরণ ব্যবহার করলেই সহজেই পাতা কুঁকড়ানো রোগ দূর করা যায়। হ্যাঁ, রান্নাঘরের রসুনের সঙ্গে আরও বেশ কিছু উপকরণ মিক্সড করেই আজকে একটি জৈব কীটনাশক তৈরি করব। জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করলেই তুমি 15 থেকে 20 দিনের মধ্যে অসাধারণ রেজাল্ট আসবে এবং সহজেই দ্বিগুণ লঙ্কা ফলাতে পারবে। চলো কিভাবে তৈরি করবে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি বেশ কিছু উপকরণ নিয়েছি। এর মধ্যে আছে নিম পাতা, কাঁচা হলুদ, অ্যালোভেরার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু খুব বেশি দেবে না, যদি অতিরিক্ত ঝাল লঙ্কা হয় তাহলে 2টো দেবে, কম ঝাল হলে তাহলে 3 থেকে 4টে দেবে। কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। নিম পাতাও বেশ কিছুটা নিয়েছি, গুঁড়ো হলুদও দিতে পারো যাদের কাঁচা হলুদ নেই। এই কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি দেখো গ্যাসটাকে এবার খুব লো ফ্লেমে দিচ্ছি যাতে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়া যাক। ওদিকে জলটি তারে ফুটতে থাকুক, আমি এদিকে বেশ কিছু উপকরণ নিচ্ছি। এখানে দেখো কাঁচা হলুদ আমি আগে দিয়ে দিয়েছি থিতো করে, আর রসুন নিয়েছি কয়েকটি কোয়া। 8 থেকে 10টি কোয়া রসুন নেবে, নিয়ে খুব ভালো করে থিতে নেবে। এরভাবে থিতে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবে। রসুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে জলের কালার কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকবে কতটা পরিমাণে জল নেব। 500 জল নিয়েছি। 500 জলের সঙ্গে বেশ কিছু নিম পাতা সম পরিমাণ সব কিছু উপকরণ নিয়েছি। জল কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি আরও 2টো জিনিস যোগ করব, সেটি হলো পেঁয়াজের খোসা আর রসুনের খোসা। পেঁয়াজ রসুনের খোসাতে ফসফরাস এবং সালফার থাকে। আর আমাদের গাছের জন্য 3টি উপকরণ সব থেকে উপযুক্ত, সেটি হলো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই 3টি জিনিস থাকলেই গাছ হেলদি, সুস্থ এবং প্রচুর পরিমাণে ফল ফুল দেবে। এবার দেখো আমার কীটনাশক প্রায় রেডি। জলটি প্রায় 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এরকম অবস্থায় আসবে। তারপরে তোমরা গ্যাস অফ করে দেবে এবং বেশ কিছুক্ষণ রেখে দেবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে ছেঁকে নিতে হবে। ছাঁকনিতে ছেঁকে না নিলে এটি কিন্তু স্পেয়ারে আটকে যাবে, সে একটি বড় সমস্যা, গাছে কিন্তু দিতে পারবে না। আর এই যে ছাঁকার পরে কঠিন জিনিসগুলো পেলাম, এগুলো কিন্তু গাছে প্রয়োগ করব। টবের মাটিতে দিয়ে দিতে পারো। জলটি দেখো ধোঁয়া উঠছে, আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। রাখার পরে আরও একটি উপকরণ যোগ করব, সেটি হলো এই যে সার্ফ অথবা ডিশওয়াশ অথবা যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা দিতে পারো। হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ যাই হোক একটা দেবে। চা চামচে 1 চামচ। দেখো আমি এখানে 1 চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করছি। জলটি কিন্তু এখনও গরম আছে। আমি এই জলটাকে কোনো বোতলের মধ্যে ভরে রাখবো, এয়ারটাইট বোতলের মধ্যে। তারপরে 1 দিন পরে আমি ব্যবহার করব, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। এই গরম লিকুইড তৈরি করার সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু গাছে প্রয়োগ করতে পারবে না, এতে গাছের ক্ষতি হবে। অন্তত পক্ষে 1টা দিন রেখে দেবে। 1 দিন রেখেছিলাম। তারপরে দেখো যাদের স্পেয়ার বোতল নেই তারা সহজেই স্পেয়ার বোতল তৈরি করে নিতে পারো। ছুঁচ অথবা সেফটি পিন দিয়ে হালকা হালকা মুখের কাছে ছিদ্র করে নেবে। এর থেকে ভালো স্পেয়ার বোতল আর হবে না, খুব ভালো স্প্রে করা যায়। আমি দেখো লিকুইডটাকে এই বোতলের মধ্যে নিয়েছি, পুরানো একটি বোতল, আর উপরের দিকে ছুঁচ দিয়ে খুব ভালো করে হালকা হালকা করে ছিদ্র করে নিয়েছি। এবার চলো গাছে কিভাবে স্প্রে করব সেটি তোমাদের কাছে শেয়ার করি। খুব সহজ উপায়ে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি। এবারে গাছে প্রয়োগ করব। আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতেই পারি। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে আমাদের লাভটা কি বলো? আমরা যেহেতু ছাদ বাগানে জৈব অর্গানিকভাবে চাষ করছি, তাহলে আমরা স্বাস্থ্যকর সবজিটাই সহজেই পেতে চাই। আমরা যদি রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি তাহলে আমরা স্বাস্থ্যকর সবজিটা আর পেলাম কোথায়? যাই হোক, ছাদ বাগানে সারা বছর জুড়ে আমরা এরকম লঙ্কা করতে পারি। এই দেখো শীতের শুরু থেকেই আমি লঙ্কা পাওয়ার জন্য বেশ কিছু লঙ্কা গাছ বর্ষার সময় বসিয়ে দিয়েছি।
লঙ্কা গাছগুলো বেশ হেলদি হতে শুরু করেছে, এই সময়ে এরকম ডোকগুলো কেটে দেবে। অনেকেই এইগুলোকে 3G 4G 2G বলে, যাই হোক আমি সোজাসাপটাভাবেই বুঝি। লঙ্কা গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন এইভাবে কেটে দেবো, তখনই গাছটি ঝোপালো হবে, হেলদি হবে, পাতা কুঁকড়ে যাওয়ার রোগও অনেকটাই দূর হয়ে যাবে। গাছে যত ব্রাঞ্চ বার হবে তত গাছটি কিন্তু হেলদি হবে। এই গাছগুলোতেও আমি এই জৈব কীটনাশক প্রয়োগ করব। তোমরা শীতের শুরু থেকে লঙ্কা পেতে গেলে অবশ্যই এইভাবে বেশ কিছু চারা এখন বসিয়ে দিতে পারো। আমার বর্তমানে বেশ কিছু লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, বারবার হারভেস্ট করি, সেটি তোমাদের ভিডিওতে শেয়ার করি। আবার বেশ কিছু লঙ্কা গাছ বসিয়েছি। হ্যাঁ, লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কে অনেক ভিডিও আছে, তবুও তোমরা যারা সহজভাবে চাষ করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলবো গোবর সার মাটির মধ্যে বসিয়ে দাও, অথবা সবজির খোসা পচিয়ে ভালো করে মাটি প্রস্তুত করে তার মধ্যেও লঙ্কা গাছ বসিয়ে দিতে পারো। এই দেখো, আবার এই জৈব কীটনাশকগুলো আমি এর মধ্যেও প্রয়োগ করছি, খুব ভালো রেজাল্ট আসবে। প্রত্যেকটি লঙ্কা গাছে আমি এইভাবে প্রয়োগ করেছি। কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবে? 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো। যদি অতিরিক্ত হয় তাহলে 1 সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবে। উচ্ছে গাছেও দিতে পারো, যে কোনো সবজি গাছে তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। জৈব কীটনাশক বা জৈব সার প্রয়োজনের অতিরিক্ত গাছে পড়লে কোনো সমস্যা আসে না। উচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছি পাতা একটু কোঁকড়ানো টাইপের হয়ে গেছে, উচ্ছে গাছেও দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা কন্টিনিউ একটার পর একটা বসাতে থাকি তাহলে কিন্তু সহজেই এইভাবে লঙ্কা পাবো। এখানে দেখো বরফ জল স্প্রে করছি। আরও একটি ঘরোয়া উপায় হলো বরফ জল। তোমরা যদি 2 দিন 3 দিন ছাড়া ফ্রিজের বোতল রেখে দাও এবং সেই জলটি ঠান্ডা জল যদি স্প্রে করো, এতেও কিন্তু ভালো রেজাল্ট আসে। এর মধ্যেও লঙ্কার পাতা কুঁকড়ে যাওয়া, ফুল ঝরার সমস্যা অনেকটাই কমে যাবে। যেহেতু পোকার সমস্যা যদি কম থাকে তাহলে ফুল ঝরার সমস্যাও আসবে না। এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিতে পারো, এছাড়াও তোমরা একটু শ্যাম্পুও দিতে পারো, খুব সহজভাবে। আমি কিন্তু আমার ছাদ বাগানে সারা বছর জুড়ে এইভাবে লঙ্কা হারভেস্ট করি। লঙ্কা গাছের জন্য যে কোনো জৈব সার ব্যবহার করতে পারো। সরিষার খোল, বাদাম খোল, কিচেন ওয়েস্ট, কম্পোস্ট এগুলো দিতে পারো। আর কীটনাশক হিসাবে 10 দিন 15 দিন ছাড়া ছাড়া এরকম জৈব কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করতে পারো। সারা বছর জুড়ে লঙ্কা হারভেস্ট করতে পারবে জৈব লঙ্কা ছাদ বাগান থেকেই। ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে জৈব কীটনাশক তৈরি করে ছাদ বাগানে প্রয়োগ করো, ভীষণ ভালো রেজাল্ট আসবে। ভালো থেকো, টাটা।